আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। ইসলামে যে সমস্ত কাজগুলো দ্রুত করতে হয় সেগুলোর বর্ণনা এক নজরে, আর এর বাইরে যত কাজ আছে সমস্ত কাজগুলোকে ধীরে সুস্থে স্থিরভাবে করতে হয়, কারণ অন্যান্য কাজগুলোকে দ্রুত করাটাকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন আল আজালাতু মিনাশ শাইতান। হ্যাঁ, ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন। তার মানে এটাকে শয়তানের কাজ বলা হয়েছে। সাধারণত ইসলামে তাড়াহুড়া করাকে শয়তানের কাজ, মোতলাকানভাবে শয়তানের কাজ বলা হয়েছে, কারণ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল আজালাতু মিনাশ শাইতান। আজালা মানে জলদিবাজি, তাড়াহুড়া করা শয়তানের কাজ। তবে আমাদের জীবন এবং আখেরাতের কল্যাণে কিছু কাজ যেগুলো স্পিডের সাথে বা জলদি করাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে উত্তম বলা হয়েছে। এর মধ্যে প্রথমত, হ্যাঁ, কেউ কেউ এভাবে করে হাদিস থেকে পাওয়া যায় যে মৃত্যু দেহকে দাফন করা। যদি কোনো মুসলিম মারা যায় তবে তার জানাজা এবং দাফনের কাজ কোনো অযথা কোনো কারণে দেরি না করা, কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তিকে খুব জলদি দাফন করে দাও, এটা তার হক। মৃত্যু ব্যক্তির হক হলো তাকে জলদি দাফন করা। তাহলে এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে যদি সন্তান প্রাপ্তবয়স্ক হয়, উপযুক্ত জীবন সঙ্গিনী, হ্যাঁ, কমফোর্টেবল পার্টনার পাওয়া যায়, তার মানে দিনের সমতা, তাহলে দেরি না করে তাদের বিবাহের ব্যবস্থা করা। এর দ্বারা সমাজে ফিতনা, চারিত্রিক অবক্ষয় ইত্যাদি রোধ হবে। সুতরাং বিয়েতে দেরি করাটা অনেক সময় জটিলতার সৃষ্টি করে। হ্যাঁ, 3 নম্বর হলো যে ঋণ পরিশোধ করা। কারো কাছে যদি ঋণ পরিশোধ করার মতন কোনো সামর্থ্য থাকে তাহলে এক মুহূর্ত দেরি না করা। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ না করে তাহলে শরীয়তে এটাকে বলা হয়েছে জুলুম বলা হয়েছে। আর এরপরে চতুর্থ, হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষের যদি জীবনে কোনো মিস্টেক হয়ে যায়, স্বাভাবিক, মিস্টেক হওয়াটা স্বাভাবিক, ভুল করার সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে তওবা করা। পরে করব, দেরি করব, একটু ডিলে করব, এই ভেবে সময় নষ্ট করাটা উল্টো শয়তানের কাজ, এটা ধোঁকা। হ্যাঁ, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই, তাই তওবা করার কাজে বেশি তাড়াহুড়া করা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজগুলো আমরা ধীর স্থিরভাবে করব, কিন্তু আখেরাতের আমলের ক্ষেত্রে মোটামুটি একটা প্রতিযোগিতা থাকা উচিত, সেটা সর্বকাজে। মোতলাকানভাবে আমরা কোরআনুল কারীমে একটি আয়াতকে আনতে পারি যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ, মানে দৌড়াও, ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তার মানে হেঁটে হেঁটে নয়। মানুষ যদি খুব শর্ট টাইমে যেতে চায় তাহলে কি করে মানুষ? যারা গাড়ি ড্রাইভ করে তারা ওভার স্পিডে গাড়ি ড্রাইভ করে। যারা মনে করে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আমি দৌড়িয়ে যাই, তাহলে আমি 5 মিনিটে যেতে পারবো। হ্যাঁ, তো ওয়াসারিউ মানে ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। তো ভালো কাজে দেরি করা বলা যেতে পারে যে শয়তানকে সুযোগ দেওয়া। ভালো কাজে দেরি করা মানে কি? শয়তানকে সুযোগ দেওয়া। আর নেক কাজের সুযোগ আসা মাত্রই সেটাকে গ্রহণ করা। এটা মাথায় রেখে আমরা বাকি দুনিয়াবি অন্যান্য কাজগুলোকে আমরা ধীরে স্থিরভাবে সুন্দরভাবে করব। আর কেউ কেউ এর সাথে এটা উল্লেখ করেছেন যে মেহমান বাড়িতে আসলে তাকে একটা রেসপেক্ট করা, সম্মান করা, সেটা এক গ্লাস পানি দিয়ে হোক, মানে তাকে দীর্ঘক্ষণ বসিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো উচিত নয়। মেহমান আসা মাত্রই তাকে সাদরে গ্রহণ করা। হ্যাঁ, তার কি প্রয়োজন, কারণ তিনি দূর দরাজ থেকে এসেছেন, একটু পানি, হ্যাঁ, একটু বসতে বলা, একটু ঠান্ডা পানি পান করানো, এটা মেহমানের প্রতি সম্মান, যা সমস্ত নবী রাসূলগণ করেছেন। তো এই কাজগুলো মোটামুটি একটু দ্রুততার সাথে একটু খেয়াল করে করা উচিত। বাকি অন্যান্য কাজগুলো আমরা ধীর স্থিরভাবে করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কথা শ্রবণের মাধ্যমে সেগুলো আমল করার তৌফিক দান করুক। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।